আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আমি আরম্ভ করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, মান সম্মান সমস্ত কিছুর মালিক। এই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব তাজেদারে মদিনা হুজুরপুর নূর, যাকে সৃষ্টি না করলে এই কুল মাখলুকাত কোনো কিছুই হইত না। এই সৃষ্টির যিনি শ্রেষ্ঠ, যিনি মদিনা মনোয়ারায় শুয়ে আছেন, সেই দয়াল নবী, নূরের নবী, নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা হুজুরপুর নূর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে দরুদ ও সালাতু সালাম জানাই। নবীজির পবিত্র আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করি। গর্ভধারিণী মা, আমার প্রয়াত আব্বাজান, আমার মা এখনো আছেন, আমার আব্বাজান বিদায় হয়েছেন। আজ 1 বছর চলছে। এই মাসের 27 তারিখ, এই জুলাইয়ের 27 তারিখ আমার আব্বাজান ইন্তেকাল করেছে। আব্বাজানের রুহের মাগফিরাত কামনা করি। আজকে যার দরবারে এসেছি, এই গুটিয়া ঐতিহ্যবাহী একটি দরবার, বিন্দু সাধক কাজী হানিফ শাহ বাবার দরবার। আমি এই দরবারের প্রতি আমার মস্তক অবনত করছি। এই দরবারের রেওয়ায়েত সিলসিলায় হজরত বন্ধু শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, স্মরণ করছি হজরত বিনোদ শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত কাজী হানিফ শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত কালাই চান রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত বাউল শাহ বাউল চান রহমতুল্লাহ আলাই দরবার শরীফ। স্মরণ করছি হজরত ইদ্রিস চান রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত আলিমউদ্দিন ফকির দরবার শরীফ, হজরত রফিক শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, হজরত আমির আলী শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ। স্মরণ করছি হজরত উমর চান ফকির রহমতুল্লাহ আলাই দরবার শরীফ। স্মরণ করছি মজ্জুব আম্বিয়া পাগল মায়ের দরবার শরীফ। স্মরণ করছি মজ্জুব আম্বিয়া মধুর মায়ের পবিত্র দরবার শরীফ। স্মরণ করছি হজরত হুসেন শাহ দরবার শরীফ এবং হজরত ফালু শাহ রহমতুল্লাহ আলাই দরবার শরীফ। এই প্রত্যেকটি দরবারের প্রতি গাজীপুরের নির্যাতিত পীর হজরত বাবা ফসি পাগলার পবিত্র দরবার শরীফ। স্মরণ করছি এই মহাবিশ্বের যত লিয়া উলিয়া পীর মাসাই। আমি শ্রদ্ধা করে স্মরণ করি শাহিন শাহ মজ্জুমনি অলিকুলের এই এলাকার মান্যগণ্য ব্যক্তি মহোদয়, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অনেক দূর দূরান্ত থেকে আগত আজকের এই বাউল বিচার গানের আশিকান ভক্তবৃন্দ, সকলের প্রতি আমার সালাম রইল। বিন্দু সাধক বাবা হানিফ শাহ রৌরুজাত সন্তান, যিনি আপনাদের খেদমতে, আপনাদের সেবায় যিনি অটল থাকেন, ফিরোজ শাহর প্রতি আমার ভক্তি রইল। ওনার ভক্ত রোহানি সন্তান আওলাদ যারা এবং এই স্টেজের যারা পরিচালনা আছেন এবং
যার মাধ্যমে আমরা বারবারে আসি, প্রিয় দাদা ভাই গোলাম কবির হোসেন সাহেব, সালাম জানাচ্ছি। যারা আস্তানা নিয়ে বসেছেন হজরত মোকচাঁদ বাবার দরবারের পক্ষ থেকে এবং আরও বিভিন্ন দরবার থেকে যারা এসছেন সালাম জানাচ্ছি। আমি সালাম জানাচ্ছি প্রিয় ভাই বাংলাদেশের সুনামধন্য গায়ক মানিক দেওয়ান সাহেব, সালাম জানাচ্ছি। আমার উভয় পক্ষে যারা যন্ত্রশিল্পী আছেন, আমার সাউন্ডের ভাই যারা আছেন, মিডিয়াতে যারা আছেন, আমি অতি নগণ্য ক্ষুদ্র জহির পাগলা আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার যিনি শিক্ষাগুরু, আমার যিনি গানের উস্তাদ বাউল খুরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর, তাই আমার উস্তাদের প্রতি সম্মান রেখে, মা বাবা উস্তাদ গুরুর প্রতি সম্মান দিয়ে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। মানুষ মাত্রই ভুল, আমার গান আমার কথা অনেক ভুল আছে, আমি সর্বোপরি ক্ষমা চাই। পর্দার আলে মায়েরা আছেন, আপনাদের প্রতিও সালাম রইল। এই মাস আরবি হিজরি সন মহরম মাস, এই পবিত্র মাসের অনেক রহস্য আছে। এই পবিত্র ত্যাগের মাসে, এই শোকের মাসে আমি শাহাদায়ে কারবালাকে স্মরণ করে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসেন আলাইহিস সালামের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সার্বিক ব্যবস্থাপনায় জনাব কামরুজ্জামান ভাই, ব্যবস্থাপনা পরিচালক মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্ট্রাকশন লিমিটেড, এবং মঞ্চার অনেক সম্মানিত রাজনৈতিক ভাইয়েরা আছেন, আপনাদের প্রতি আসসালামু আলাইকুম। ভাইয়া একটু লাউড হবে না? প্রভু হে তুমি দাও ক্ষমা করে, নইলে যে আর পাবো না ভবসাগরে, নইলে যে আর পাবো না ভবসাগরে, দাও ক্ষমা করে প্রভু হে। নইলে যে আর পার পাবো না ভবসাগরে, নইলে যে আর পার পাবো না ভবসাগরে, দাও ক্ষমা করে প্রভু হে। দাও ক্ষমা করে আমি করিয়াছি যেই ভুল,
ক্ষমা করে তুমি তো হৃদয়ের স্বামী বুঝিতে না পারি, তাই মসজিদে মন্দিরে নিত্য সন্ধান করি। তুমি তো হৃদয়ের স্বামী বুঝিতে না পারি, তাই মসজিদে মন্দিরে নিত্য সন্ধান করি। এমন ভাবে আছো জড়ি প্রাণন্তরে, এমন ভাবে আছো জড়ি প্রাণন্তরে, দাও ক্ষমা করে প্রভু হে মোর অপরাধ, দাও ক্ষমা করে। হৃদয় রেখে ডেকে ডেকে করি কত প্রার্থনা, এখন বুঝিয়ে সব ছিল নিত্য প্রবঞ্চনা। হৃদয় রেখে ডেকে ডেকে করি কত প্রার্থনা, এখন বুঝিয়ে সব ছিল নিত্য প্রবঞ্চনা। ভূতারিকে ভুলিও না তুলে নিতে ঘরে, ভূতারিকে ভুলিও না, ভূতারিকে ভুলিও না তুলে নিতে ঘরে, দাও ক্ষমা করে প্রভু হে মোর অপরাধ, দাও ক্ষমা করে। যেরই তোমার গো ও দয়া, যেরই তোমার ক্ষমা সুন্দর দৃষ্টির ভিতর, তার গায়ে কি লাগতে পারে ভুলের আঁচল। যেরই তোমার ক্ষমা সুন্দর দৃষ্টির ভিতর, তার গায়ে কি লাগতে পারে ভুলের আঁচল। চোখ রেখো সে কামের উপর ক্ষমা সুন্দর, চোখ রেখো সে চোখ রেখো সে কামের উপর ক্ষমা সুন্দর, দাও ক্ষমা করে প্রভু হে মোর অপরাধ, দাও ক্ষমা করে। শুকরিয়া জানাইলাম আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মদিনার রোজা পাকে সালাম জানে ঝাঁকে ঝাঁকে মদিনাতে হাজার সালাম হইতে চাই মদিনার গোলাম পাক্কান যাতন স্মরণ করি যার প্রেমে দুনিয়াদারি লাখের উপর 24,000 পয়গম্বর আছে আল্লাহ চার তরিকার চার তীরে ভক্তি জ্বালাই করার ভরে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী পথের দিশা জগৎ জননীর ভাতের মা আমার ভক্তি চরণ খানা ইমাম হাসান ইমাম হোসেন চরণে ভক্তি জানাইলাম আহলে বাইতের খাদ্যর ভাবে ভক্তি জানাই পরার ভরে বিশ্বের যত আউলিয়া দরবারে যে ভক্তি দিয়া পাগল ফুলের শিরোমণি হযরত আই ওয়াশকরণে ভক্তি তাহার চরণ স্থানে পীরানে কি হৌদস্তরি যাহার নাম হয় আব্দুল কাদের গৌসে পাকের পাক দরবারে ভক্তি জানাই পরার ভরে আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নেবা নিজামুদ্দিন আউলিয়া আমি খুশরু আউলিয়া গোয়ালি কালান্দার বাবা শেখ ফরিদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হযরত বাবা শাহজালাল হযরত বাবা শাহ পরাণ দরবারে ভক্তি করতো মা গৌসুল আজম আজ ভান্ডারি ওই দরবারে স্মরণ করি সুরের সম্রাট আলাউদ্দিন আমি তার চরণে রোজি আপনা বুদ্ধির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গেছো দারাজ কাটা কেল্লা নবী কান্না করাইলা রাহাত সাগর ইচ্ছা বাবা তুমি আমার ভক্তি নিবা মিরপুরে সাহারি বাবা তুমি আমার ভক্তি নিবা ইলিয়াসার পাক দরবারে ভক্তি জানাই পরার ভরে গালিপুরে আফাজ পাগলা আমায় দিয়ে চরণ ধোলা মহিউদ্দিন সাবন্ধু সারে ভক্তি দেই তাহার দরবারে দয়াল বাবা কাজী হানিফ শাহ দরবারে ভক্তি ভরসা হানিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গাজীপুরের খুশি বাবা তুমি আমার ভক্তি নিবা ওমর আলী শাহ পাগল নিবা মামধুর মামার নিবা ভক্তি তাদের চরণ খানা হুসেন শাহ মামা পাগলা আমায় দিয়ে চরণ ধুলা মতি পিয়ারির পাক দরবারে ভক্তি জানাই করার ভরে শাহ কবিরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সুরেশ্বরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বেলতলি সুলেমান লেখা স্মরণ করি তোমার নামটা দয়াল বাবা হাই মাওলানা ভক্তি তাহার চরণ খানা রশিদ মস্তান চাল মস্তান কদম মস্তানের দরবারে ভক্তি জানাই ওই দরবারে সালাম সামারে বাবা তুমি আমার ভক্তি নিবা সৎমরাত মনোমোহন দরবারে ভক্তি যায় এখন রশিদি কাবল সারে ভক্তি দেই তাহার দরবারে বশিরুল্লাহ পাক দরবারে সুলেমান শাহ পাক দরবারে ভক্তি করি চরণ করে আলোক বালি ফেরা মস্ত ওই দরবারে করি আশা বিশ্বের যত আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বাবা মা উস্তাদ পীর ভক্তি তাদের চরণ করে সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা যার কমিটির যারা যারা আমার সালাম নিবেন তারা কর্তৃপক্ষ গায়ক যে আমার সালাম করবেন গ্রহণ সভা করে যত জন আসসালামু আলাইকুম বাবা মা উস্তাদ পীর ভক্তি আমি তাদের চলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা অসুর করে দুবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা অসুর করে গ্রামের নাম বিদ্যানগর এই হইল আমার খবর বাবা মায়ের আদর করে জহির পাগলা কয়া মারে ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা করে দিবে মনে গানের গুরু খুশের সরকার কুমিল্লার বাড়ি তাহার ভক্তি আমার হইল এবার এই পর্যন্ত বন্ধ লাগা বার রেখে যাইব তোমার ফিরুৎসার কাঠটা ভক্তি করি এই গোলামে ফিরুৎসার ভক্ত যারা আমার ভক্তি নিবেন তারা এই দরবারে ভক্ত যারা আমার তারা নিবেন তারা এই পর্যন্ত বন্ধ লাগা বার রেখে যাইব তোমার প্রভু হে
আমার বন্ধনাগার হয়ে গেল। আমার অনেক পরিচিত মুখ এখানে এসেছেন। এই দরবার গাজীপুরের কিছু দরবার, যেখানে গান করি আমার নিজের জন্য। অনেক পরিচিত মুখের মধ্যে একটা মুখ অনুপস্থিত, মোস্তফা ফকির। উনি অনুপস্থিত, অনেক অসুস্থ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করেন। আপনারা জানেন কিনা, সাধক দলিলউদ্দিন বয়াতির সন্তান প্রয়াত আমাদের ইমন সরকার আগামীকাল 11ই জুলাই ওনার 40 দিন পূর্ণ হবে। একজন মহাসাধক ছিলেন। আজকে পূর্ণ হয়ে গেছে। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। একজন ভালো মানুষের বিদায় হয়েছে। তো ওনার অনেক ভক্তবৃন্দ এসেছেন, আমার ভাই এসছেন, আসাদ ভাই এসছেন, ফজলু ভাই এসছেন, আর অনেকে এসছেন। আমি সালাম জানাচ্ছি। আমার ছোট কাকা সারোয়ার ফকির সাহেব আছেন, আমার সালাম নেবেন। আরও অনেকে আছেন। কথা না বাড়াই, আমি আরেকটি গান করব। আজকের গানের যে ধারাপালা আপনারা শুনেছেন, আমাদের ফিরোজ শাহ আমাদেরকে দিয়ে গেছেন দিক নির্দেশনা। ওই নির্দেশনা অনুযায়ী আমি গান করার চেষ্টা করব। গান গেয়ে আপনাদেরকে সান্ত্বনা করব। আসলে সেই যোগ্যতা আমার নাই। আমি এখানে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এসে যে পরিমাণ আদর, যে পরিমাণ স্নেহ ভালোবাসা আপনাদের পাই, মনে হয় বারবার আসি। কিন্তু বারবার আসাটাও কারোর জন্য হয়তো বা অপছন্দজনীয়, এই জন্য মাঝে মাঝে আসি। ছোট্ট করে আমার দয়াল নবীর নামে এই কারবালা গান করব। সেই মাত্র 16 কিলোমিটার। এই 1600 কিলোমিটারের পথ পার হয়ে মাওলা ইমাম হুসাইন এসেছিলেন কুফানগরের দিকে, কারবালার দিকে। দয়াল নবীর বংশধর প্রাণ দিয়েছেন। সবাই বলে যে পানির জন্য নবীর বংশ শহীদ হয়েছে। বিশ্বাস করেন, হযরত বরফে আব্দুল কাদের জিলানী বলেছেন যে ইমাম হাসান ইমাম হুসাইন তো পরে, আমি আব্দুল কাদের যদি বলি তাহলে আল্লাহ পাক পৃথিবীটা পানি দিয়ে তলায় দিবে। আমি নাদানের কথায় যদি পৃথিবী পানিতে তলায় যায়, সেই দিন মাওলা ইমাম হুসাইন যদি পানি চাইতো আল্লাহর কাছে, আল্লাহ পানির নহর বসায় দিত। কিন্তু কারবালার প্রান্তরে ফুরাত নদীর পানিও নবীর বংশধর পান করে নাই। এই জন্য এটা হইল ত্যাগ।